জামাতের মধ্যে নামাজীদের কিছু ত্রুটি, এই ত্রুটির আলোচনা করে শেষ করব। এর মধ্যে প্রথম ত্রুটি হচ্ছে কি, অনেক সময় দেখা যায় যে অনেক ভাইরা জামাতের মধ্যে শরীক হওয়ার জন্য, রুকুর মধ্যে শরীক হওয়ার জন্য দৌড়ে আসে না, আসে। এটা ঠিক নয়। আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বললেন, ইদা সামি'তুমুল ইকামাতা ফামশু ইলাস সালাতি ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার ওয়া লা তুসরি'ু ফামা আদরাকতুম ফাসাল্লু ওয়া মা ফাতাকুম ফাআতিম্মু। সহিহুল বুখারী। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা ইকামত শুনবে তখন তোমরা নামাজের দিকে হেঁটে চলো, নামাজের দিকে হেঁটে যাবে, এবং ওয়া আলাইকুম বিস-সাকিনাতি ওয়াল ওয়াকার, শান্তির সাথে সুন্দরভাবে দৌড়ে না, শান্তির সাথে আস্তে আস্তে হেঁটে যাবে। ওয়ালা তুসরি'ু, এবং দৌড়াবে না, তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করবে না। ফামা আদরাকতুম ফাসাল্লু, তোমরা ইমামের সাথে যা কিছু পেয়ে যাবে সেটা আদায় করবে। ওয়ামা ফাতাকুম, এবং যেটা ছুটে যাবে ফাআতিম্মু, সেটা পরে পূর্ণ করে নেবে। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণ হলো? দৌড়ে এসে নামাজে শরীক হওয়া ঠিক নয়। আমরা যেন ওয়াকার, শান্তির সহিত নামাজ এসে উপস্থিত হই। 2 নম্বর ত্রুটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক ভাই ইকামত হয়ে যাওয়ার পরে, নামাজের জন্য ইকামত হয়ে যাওয়ার পরেও সুন্নত আরম্ভ করে, বা সুন্নত পড়তে আছে কিন্তু সুন্নাত ছেড়ে দেয় না। এটা ভুল। হাদিস পাকের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা। সহিহ মুসলিম। যখন নামাজের জন্য ইকামত দিয়ে দেওয়া হবে তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ হবে না, তাকে সাথে সাথে সুন্নাত ছেড়ে দিতে হবে, আর তাকে সুন্নত আদায় করা চলবে না। ফজরের সুন্নতের অনেক গুরুত্ব রয়েছে, তবে অনেক সময় দেখা যায় অনেক মানুষ এই গুরুত্বর দিকে লক্ষ্য করে জামাত আরম্ভ হয়ে গেছে তবুও ফজরের সুন্নত আরম্ভ করে দেয়। এটা ঠিক না। আপনাকে জামাতে শরীক হতে হবে, এবং জামাতের সাথে নামাজ আদায় করার পরে আপনি সেই সুন্নতকে আদায় করতে পারেন, আপনার সুন্নত আদায় হয়ে যাবে। এর প্রমাণ হযরতে কায়েস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আসলেন, আসার পরে ইকামত দেওয়া হয়েছে। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ফজর নামাজ আদায় করলাম। তারপরে আল্লাহ রাসূল যখন যেতে লাগে তখন আমাকে দেখেন আমি নামাজ পড়ছি। আল্লাহ রাসূল বললেন, মাহলান ইয়া কায়েস, দাঁড়াও হে কায়েস, দাঁড়াও। আসসালাতানি মান, তুমি কি একসাথে দুটো নামাজ পড়বে? তুমি তো এখনই আমাদের সাথে জামাতে নামাজ পড়লে আবার নামাজ পড়ছো। আল্লাহ রাসূল জানতেন না যে এর সুন্নাত ছুটে গেছে। হযরতে কায়েস রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সুন্নতটা ছুটে গিয়েছিল, তাই আমি সুন্নতটা পড়তেছি এখন। আল্লাহ রাসূল বললেন, ফালা ইদান, তাহলে কোনো অসুবিধা নেই, তুমি পড়ে নাও। তাহলে হাদিস দ্বারা কি প্রমাণ হলো? যে ফজরের সুন্নতকে গুরুত্ব দিয়ে জামাত ছাড়া চলবে না। আপনি জামাতে শরীক হন, তারপরে ফজরের সুন্নত আদায় করবেন। এই হাদিসটি জামিউত তিরমিজির মধ্যে রয়েছে। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটিকে সহিহ বলে ঘোষণা করেছেন। জামাতের মধ্যে তৃতীয় ত্রুটি হচ্ছে এটা, যে অনেক সময় দেখা যায় অনেক ভাইরা লাইনকে, সাফকে সিধা করে না, আগে পিছিয়ে হয়ে দাঁড়িয়েই নামাজ আরম্ভ করে দেয়, এবং পায়ে পা মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ায় না। এটা ঠিক নয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস পাকের মধ্যে বলছেন, সাవ్বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সুফুফি মিন ইকামাতিস সালাহ। সহিহুল বুখারী। তোমরা লাইনগুলিকে, সাফগুলিকে কি করো? সমান করো, বরাবর করো, কারণ লাইনকে সমান করা হচ্ছে কি, যারা লাইনকে সমান করলো তারা যেন নামাজকে কায়েম করলো। আর অন্য রিওয়ায়াতের মধ্যে আছে, সাవ్বু সুফুফাকুম ফাইন্না তাসবিয়াতাস সাফফি মিন তামামিস সালাতি, তোমরা লাইনকে সোজা করো, বরাবর করো, সমান করো, কারণ যারা লাইনকে সোজা করলো, সঠিক করলো, তারা যেন কমপ্লিট নামাজ আদায় করলো, পূর্ণ নামাজ আদায় করলো। এবং হযরতে আবু মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহু মানাকিবানা ফিস সালাতি ওয়া ইয়াকুল ইস্তাউ ওয়া লা তাখতালিফু ফাতাখতালিফু কুলুবুকুম। সহিহ মুসলিম।
আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের মধ্যে আমাদের কাঁধে হাত ফিরাতেন আর বলতেন ইস্তাউ, তোমরা নামাজের মধ্যে লাইনগুলোকে সমান করে নাও, সঠিক করে নাও। ওয়ালা তাখতালিফু, এবং তোমরা আপোষের মধ্যে ইখতিলাফ করো না। ফাতাখতালিফু কুলুবুকুম, যদি আপোষের মধ্যে ইখতিলাফ করো তাহলে তোমাদের অন্তরের মধ্যেও ইখতিলাফ চলে আসবে, বিচ্ছিন্নতা চলে আসবে। অতএব তোমরা মিলে মিলে এবং লাইনকে সোজা করে নামাজ আদায় করো। শুধু তাই নয়, যে সমস্ত ভাইরা লাইনের মধ্যে সাফের মধ্যে কিছু জায়গা খালি ছেড়ে দেয় এবং আলাদা আলাদা ভাবে দাঁড়ায়, এ সম্পর্কে একটি হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলছেন, আকিমুস সুফুফা ওয়াহাদু বাইনাল মানাকিবি, তোমরা লাইনকে সোজা করো এবং কাঁধে কাঁধ মিলিয়ে বরাবর করে দাঁড়াও। ওয়াসুদ্দু আল খালাল, এবং খালি জায়গাকে পূর্ণ করো। ওয়ালিনু বিআইদি ইখওয়ানিকুম, এবং তোমার ভাইদের সহযোগিতা করো, লাইনে মিলার জন্য তাদের সহযোগিতা করো। ওয়ালা তাদারু ফুরুজাতিন লিশাইতান, শয়তানের জন্য তোমরা খালি জায়গা ছেড়ে দিও না, লাইনের মাঝে শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না। ওয়ামান ওয়াসালা সাফফান ওয়াসালাহুল্লাহ, যারা লাইনের মধ্যে একে অপরের সঙ্গে মিলে মিলে দাঁড়ালো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াসালাহুল্লাহ, তাদের জন্য রহমতকে মিলাবেন, রহমতের সাথে তার রহমতের সাথে তাদেরকে মিলিয়ে দেবেন। ওয়ামান কাতাআ সাফফান, আর যারা লাইনকে সাফকে কেটে দিল, আলাদা আলাদা হয়ে দাঁড়ালো, কাতাআহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য তার রহমতকে কেটে দেবেন। এত সুন্দর সুন্নাত ছেড়ে আজকে কত লোক আছে যারা একা একাই দাঁড়ার চেষ্টা করে। ঠিক না, এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করুন। শুধু তাই নয়, আরো এক হাদিসের মধ্যে হযরতে জাবির বিন সামুর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে আল্লাহ রাসূল বলেন, আলা তাসুফুনা কামা তাসুফুল মালাইকাতু ইনদা রাব্বিহা, তোমরা কি সেভাবে লাইনে দাঁড়াতে পারো না যেভাবে ফেরেশতারা আল্লাহর দরবারে দাঁড়িয়েছিল? প্রশ্ন করা হলো, আল্লাহর রাসূল, ফেরেশতাগণ কিভাবে দাঁড়িয়েছিলেন? আল্লাহ রাসূল বললেন, ইউতিমুনা সুফুফাল আউওয়ালা ফাল আউওয়াল ওয়া ইয়াতারাসসুনা ফিস সুফুফি, সহিহ মুসলিম, তারা প্রথমে একটা লাইনকে পূর্ণ করত, তারপরে আবার দ্বিতীয় লাইন পূর্ণ করত। এভাবে তারা সাফের মধ্যে, লাইনের মধ্যে, নামাজের মধ্যে দাঁড়াতো এবং ওয়াতারাসসুনা ফিস সুফুফ, লাইনের মধ্যে একে অপরের সঙ্গে মিলে মিলে, কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে এরা দাঁড়াতো। এবং যারা কাঁধে কাঁধ মিলিয়ে, পায়ে পা মিলিয়ে দাঁড়ায়, এদের অনেক বড় একটি ফজিলত রয়েছে। শুনুন এই হাদিসটি, আল্লাহ রাসূল কি বলছেন। আল্লাহ রাসূল বলছেন, মান সাদ্দা ফুরজাতান রাফাআহু আল্লাহু বিহা দারাজাতান, যারা খালি জায়গাকে পূর্ণ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য একটা মর্যাদা বাড়িয়ে দেন, তার জন্য একটা মর্যাদা বাড়িয়ে দেন। শুধু তাই নয়, ওয়া বানা লাহু বাইতান ফিল জান্নাহ, এবং তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর তৈরি করেন। সুবহানাল্লাহ। এত সুন্দর সুন্দর সুন্নতগুলি ছেড়ে আমরা একা একাই আলাদা আলাদা ভাবে পা না মিলিয়ে নামাজ পড়ার চেষ্টা করি। এই সুন্নতের উপর আমল করার চেষ্টা করুন। রাওয়াহু আত-তাবরানী ওয়া সাহাহু আল-আলবানী ফি সহিহ আত-তারগীব, আলবানী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসটিকে সহিহ বলে ঘোষণা করেছেন। 4 নম্বর ত্রুটি হচ্ছে যে অনেক সময় দেখা যায় অনেক ভাইরা নামাজ আদায় করতে গিয়ে, রুকু এবং সাজদা করতে গিয়ে ইমামের আগেই রুকুতে চলে যায় এবং ইমামের আগেই সাজদায় চলে যায়। এটা ঠিক নয়, এভাবে নামাজ শুদ্ধ হবে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নামাজ পড়ালেন, তারপর আমাদের দিকে ফিরে বসলেন, তারপরে বললেন, ইয়া আইয়ুহান নাস ইন্নী আমামুকুম ফালা তাসবিকুনি বিররুকু'i ওয়ালা বিসসুজুদি ওয়ালা বিলকিয়ামি ওয়ালা বিলইনসিরাফ, হে মানব জাতি, আমি তোমাদের জন্য ইমাম, অতএব তোমরা রুকু, সাজদা, কিয়াম এবং সালাম ফিরার মধ্যে আমার চেয়ে আগে বেড়ে যেও না। তাহলে এই হাদিস দ্বারা কি প্রমাণ হলো যে ইমামের আগে কোনো একটা আরকান, কোনো একটা নামাজের অঙ্গ আদায় করা চলবে না। শুধু তাই না, আরো একটা কঠোর হাদিস শুনুন। আল্লাহ রাসূল কি বলছেন, আমা ইয়াখশাল্লাযী ইয়ারফা'ু রা'সাহু ক্বাবলা আল-ইমাম আন ইউহাযযিরা আল্লাহু রা'সাহু রা'সা হিমারিন, সহিহুল বুখারী ও সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, সেই সমস্ত মানুষেরা কি ভয় পায় না যারা নামাজের মধ্যে ইমামের আগেই মাথা উঠিয়ে দেয়? হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাথাটাকে গাধার মাথায় পরিণত করে দেন। এই জন্য
সাবধান, আমরা ইমামের পিছনে পিছনে প্রত্যেকটা অঙ্গ, প্রত্যেকটা আরকান আদায় করার চেষ্টা করব। শেষ ত্রুটি সেটা হচ্ছে, 5 নম্বর ত্রুটি হচ্ছে এটা, যে দেখা যায় অনেক সময় জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়ে অনেক ভাই পেঁয়াজ এবং রসুন খেয়ে মুখ পরিষ্কার না করেই মসজিদে চলে আসে। এটা ঠিক নয়। আল্লাহ পাকের প্রিয় হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেন, মান আকালা থুমান আও বাসালান ফালইয়াতাজিলনা আও লিয়াতাজিল মসজিদানা ওয়ালিয়াকউদ ফি বাইতিহি, সহিহুল বুখারী ওয়া সহিহ মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রসুন অথবা পেঁয়াজ খেলো সে যেন আমার থেকে দূরে থাকে এবং আমার মসজিদ থেকে দূরে সরে থাকে। ওয়ালিয়াকউদ ফি বাইতিহি, সে যেন মসজিদে না আসে, নিজের বাড়িতেই বসে থাকে। কত বড় কঠোর কথা! কেন? পেঁয়াজ রসুন খেয়ে আসলে তার মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, তার পাশে যারা নামাজ পড়বে তাদের কষ্ট হবে, ফেরেশতাদের কষ্ট হবে। তাহলে যে সমস্ত মানুষেরা সিগারেট, বিড়ি, গুটকা, পান, জর্দা এগুলো খেয়ে নামাজ পড়তে আসে তাদের অবস্থা কি হবে? তাদের গন্ধটা কি পেঁয়াজ রসুনের চাইতে বেশি সুন্দর নাকি? আরো বেশি খারাপ। তাহলে এই সমস্ত জিনিসগুলি হারাম হওয়াতে কোনোই সন্দেহ নেই। যেহেতু এই বিষয়ে আজকে আলোচনা নয়, অনেক দলিল রয়েছে, শেষ হতে চলেছে, আর 2-1টা পয়েন্ট বলে আমি শেষ করছি। 6 নম্বর হচ্ছে কি, অনেক সময় দেখা যায় জামাতের সাথে নামাজ আদায় করতে গিয়ে অনেক ভাইরা জিকির, আজকার এবং কিরাত জোর গলায় করে। এটা ঠিক নয়। আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বললেন যে, আলা ইন্না কুল্লাকুম মুনাজিম রাব্বাহু, খবরদার, সাবধান, তোমাদের মধ্যে প্রত্যেকটা মানুষ নামাজের মধ্যে তার প্রভুর সঙ্গে সে যেন কথা বলে। অতএব ফালা ইউদিয়ান্না বা'দুকুম বা'দান, অতএব তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যেন অপরকে কষ্ট না দেয় এবং জোরে জোরে কিরাত যেন না করে। এই হাদিসটি সহিহ আবু দাউদের মধ্যে রয়েছে এবং আলবানী রাহমাতুল্লাহ এই হাদিসটিকে সহিহ বলে ঘোষণা করেছেন। অনেক সময় দেখা যায় 7 নম্বর ত্রুটি এটা, যে নামাজের মধ্যে এসে মোবাইল খোলা রেখে নামাজ আরম্ভ করে দেয়। এতে অনেক ক্ষতি। এটা অনেক সময় গান বাজনা বাজতে আরম্ভ করে। এটা হচ্ছে শয়তান, এটা শয়তানের চক্রান্ত। সেখান থেকে আমাকে আপনাকে বেঁচে থাকতে হবে। শেষ ত্রুটি এটা বলে আমি শেষ করবো, সেটা হচ্ছে কি, যে অনেক সময় দেখা যায় নামাজিরা নামাজের পরে সালাম ফেরার পরে সঙ্গে সঙ্গে নিজের জায়গা ছেড়ে দিয়ে চলে যায়, অথবা আগে সরে যায় বা পিছনে সরে যায়, নিজের জায়গায় বসে থাকে না। এটা ভুল। কারণ নামাজের পরে সালাম ফেরার পরে নিজের জায়গায় বসে যদি জিকির আজকার কমপ্লিট করে তার একটি বড় ফজিলত রয়েছে। সেটা হচ্ছে কি, আল্লাহ রাসূল হাদিস পাকের মধ্যে বলছেন, ওয়াল মালাইকাতু ইউসাল্লুনা আলা আহাদিকুম মা দামা ফি মাজলিসিহি আল্লাযী সাল্লা ফীহি, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যতক্ষণ পর্যন্ত সেই জায়গায় বসে থাকে যেই জায়গাতে সে নামাজ আদায় করেছে ততক্ষণ পর্যন্ত তার জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। কি দোয়া করতে থাকে? ইয়াকুলুন, ফেরেশতারা বলতে থাকে, আল্লাহুম্মা আরহামহু, হে আল্লাহ তুমি তার প্রতি রহম করো। আল্লাহুম্মা গফির লাহু, হে আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দাও। আল্লাহুম্মা তুব আলাইহি, হে আল্লাহ তুমি তার তওবাকে কবুল করে নাও। মা লাম ইউদি ফীহি মা লাম ইউহদিস ফীহি, যতক্ষণ পর্যন্ত সে কাউকে কষ্ট না দেয়, যতক্ষণ পর্যন্ত তার ওযু না ভেঙে যায়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা তার জন্য এই দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এই হাদিস সহিহ বুখারী